নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন কিন্তু অনেকটাই বাজে, তা এখন ওই 11টা কি 11:30টার মতো বাজে, কারণ সকাল থেকে আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি আর রান্না করতেও আজকে দেরি হয়ে গেছে। এদিকে দেখো বাটা মাছ নিচ্ছে ওর বাবা। বাটা মাছ মনে হচ্ছে না যে বাটা মাছ, আর একদম নদীর যে ছোটো মাছগুলো হয় এরকম মনে হচ্ছে, বৈরালি মাছের মতো। এখানে দেখো ডিম ভেঙে পাতলা করে ঝোল করেছি আলু সিদ্ধ দিয়ে ভাতে, আর ডিমটাকে অমলেট করে মানে পেঁয়াজ ছাড়া আর কি, একটু ঝাল কম দিয়ে করেছি। আর এখানে কোয়াশ দিয়ে মুসুর ডাল করেছি। আর প্রথমে ভাবছিলাম বাটা মাছের ঝাল করব, কে আর খাবে বলো? আমারও না বলো, মানে কেউ যদি না খায় আর আমার একার জন্য করতে একদমই আমার ইচ্ছে করে না, আমার ভাজাটাই বেস্ট লাগে। আর এখানে দেখো কালকের দুধ ছিল, তো রাজদীপ খাওয়ার পরে এইটুকুনি ছিল, জাল দিয়ে রাখবো। আর এখন না যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে, এখন কিন্তু সহজে ছানা পড়তে চায় না। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবু মানে এই জন্য কিন্তু ছানা পড়তে চায় না। আর এটা কিন্তু পরে মানে এখন ওই দুপুরের দিকে বন্ধুরা। আর আমাদের দেখো মহারানী কোথায় শুয়ে আছে গরমের মধ্যে, এদিকে রোদও কিন্তু বেশ জন্মনে, আর অনেকটাই বেলা হয়ে গেছে এখানে। আর আমার ছেলে কিন্তু দেখো এখানে খেলতেছে গুড়ার পাড়ে। ওইখানে মাঝে সাঝে গুড়ার পাড়টা পরিষ্কার থাকলে, আর যেহেতু আমাদের গরু মাঠে বাঁধার পরে গুড়ার পাড়টা পরিষ্কার করেই রাখি, তো এখানে বসে বসেও খেলে। আর আমি ওকে বলতেছি গরমের মধ্যে খেলিস না, চল ভাত খেতে রাখতেছি ওকে আমি। তো ভাত তো খাওয়ার নামেই নেই। আর ওই সকালবেলা জলমুড়ি খাওয়ার পরে ও একবারে 12টার দিকে ভাত খেয়েছে। তো ওকে আমি স্নান করাবো, স্নান করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করাবো। আর রাজদীপ দেখো ও কিন্তু স্নান করবে এখন, ও স্নান করেনি। আর এরা না এই যে দুপুর হতে না হতেই এটা নিয়ে রোজ একটা ঝামেলা করতে হয়, কারণ একদমই স্নান করতে চায় না। আর ওকে আমি বকা দিচ্ছি, আর কি জানি না ওর সঙ্গে কী কথা বলছিলাম আমার মনে নেই। তো চান করতে বলছি তখন থেকে এও চান করে না, ও চান করে না, দুজনেই শুনে না। তো দুজনকেই লাস্টে ধাওয়া দিলাম, আর রনকে ধরে আমি পেটে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিব। আর মোটামুটি এদিকে ওর বাবারও কিন্তু সকালবেলায় স্নান করে ও পুজো দিয়ে দিছে, স্নান করা গেছে। আর আমাদের দেখো বাড়ির এই বেগুন গাছগুলোর প্রায় 1 বছর বয়স, মানে 1 বছর হয়নি, প্রায় 7-8 মাস বয়স হবে। তো আগের বছর শীতকালে যে সবজিটা বুনে, তো বর্ষার আগে যে বেগুনটা ওঠে ওই বেগুন গাছ কিন্তু, তো এখনও প্রচুর বেগুন ধরে, গাছগুলো ভালো আছে। আর এই দেখো সুপারির চারাগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছে বাড়ির চারপাশে লাগানোর জন্য। যতগুলো সুপারি এখানে লাগিয়েছিল চারা, তো সমস্ত সুপারিগুলো কিন্তু দেখো কত সুন্দর চারা হয়েছে সুপারির, তো অনেক কটাই চারা হয়েছে সুপারির। এদিকে দেখো ডাল কিন্তু আমার হয়ে গেছে, কোয়াশ দিয়ে পাতলা করে মসুর ডাল করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এটা সন্ধ্যার দিকে, সন্ধ্যা না প্রায় এখন ওই 9টার মতো বাজে। আর ছেলের তো কালকে টিউশন নেই, আর কালী পূজার পরেই কিন্তু কয়েকদিন পরেই কিন্তু স্কুল খুলে যাবে। আর একদমই কিন্তু পুজোগুলো কিন্তু সেরকমভাবে পড়াশোনা করা হয়নি, কারণ পুজোর আনন্দে মানে দিনগুলো কেটেছে, সেরকমভাবে পড়াশোনা করতে পারেনি। আর স্কুল খুললেই তো কয়েকদিন পরেই মনে করো ফাইনাল পরীক্ষা, তার জন্য দেখো এখানেও পড়তে বসে একটু লেখা বাকি ছিল, তো সেটাই আমি ওকে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু এখন 9টা বাজে। আর সন্ধ্যার দিকে না একটু এক চোট আগে কী করে, সন্ধ্যার দিকে হাত মুখ ধুয়ে এসে ওই আগে একটু খেলে, গাড়ি নিয়ে খেলবে, তারপরে বই বলতে বলতে তারপরে বই নিয়ে বসবে। তো বসে বললে পরে বসে। আর রাজদীপ গেছে এলো হচ্ছে টিউশনে গেছিলো, তো ওর আজকে একটা টিউশন ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে আসছে 9টার মধ্যেই। আর এদিকে আমি ছেলেকে দেখিয়ে দিচ্ছি। আর এ না একটুতেই রেগে যায় রণদীপ, ও যেটা বুঝতে পারবে যদি আমি এটা পট করে মুখ দিয়ে বলে দিই, ও প্রচণ্ড রেগে যায়। তারপরে আমারও রাগ হয়ে যায়, যখন যেটা পারবি না যখন আমাকে জিজ্ঞাসা করবি তখন আমি বলবোই না তোকে, দেখিস। মানে ও যেটা পারবে বা বুঝতে পেরেছে, তো আমি যদি ওকে ভালো করে আরও বোঝাতে যাই, বলতে যাই, ও না প্রচণ্ড রেগে যায়। আর এখানে দেখো ওই যে বললাম, ও কিন্তু সারাক্ষণ গাড়ি নিয়ে খেলে, বিছানায় এখানে ওখানে, তো বালিশগুলো নিয়ে আসে সমস্ত চেয়ার একটার উপর একটা দিয়ে, তারপরে ওই সামচেটের উপরে ও গাড়ি পাঠানোর জন্য ওখানে বালিশের উপরে উঠছিল। তো সেটাই ওকে আমি বলতেছি, বোকা দিচ্ছি। তো ওর মতো মানুষ দেখো, ওইটুকুনি বাচ্চা যতই বালিশ আর চেয়ার দিক, সামচেট কি নাগর পায় বলো? পাবে না তো। তো রাজদীপ কী করে, ওই রেগে যায়, তারপরে সমস্ত মানে ওর খেলনা গাড়িগুলোই সামচেটের উপরে চেঙ্গা দিয়ে রেখে দেয়। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি। তো